আমরা কি চলে আসছি মা? হ্যাঁ, এই নদীটা পার হলেই ওই পারে। ও তো মা, আমি তো নৌকায় উঠি নাই কখনো, আমার তো খুব ভয় লাগতেছে। আরে দূর বোকা, ভয়ের কিচ্ছু নেই, উঠ। পারবি না? দাঁড়া আমি আগে উঠি। হ্যাঁ, সুটকেসটা উঠা আগে। অস্থির জায়গা মা, মনটা ভরে গেল একদম। বলেছিলাম না, অথচ তুই তো আসতেই চাচ্ছিলি না। আমি তো ভাবছিলাম তোমাকে দিয়েই চলে যাব, এখন মনে হচ্ছে যাওয়া হবে না আমার। শোন, ওই সমস্ত যাওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। আরে ভয় পাচ্ছ কেন? বললাম তো যাব না। এরকম একটা জায়গা ছেড়ে যাওয়া অন্যায় হবে। পানিটা কি ফ্রেশ দেখো মা। হ্যাঁ, গোসল করতে ইচ্ছে করছে না? এই যে চলে এসছি, দেখ। কেমন আছিস? কতদিন পর দেখা, তুই যে আইবি আমি বিশ্বাসই করি নাই। খুব ভালো লাগতেছে। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলে আবির, চিনতে পারিস নাই? আবির, এত বড় হয়ে গেছো! মাশাল্লাহ মাশাল্লাহ। চল চল বাড়ি চল, সব কথা হবে পরে। এই এটি নিয়ে আয়। হ্যাঁ, দেখেই তো বোঝা যাচ্ছে বাড়ি ভর্তি মনে হয় মেহমান, তাই না? খুবই ভালো হবে। কতদিন পরে আসলাম। হ্যাঁ, বাবা, এটাই তো বিয়ার ঐতিহ্য, গ্রামে তো হয়। হলুদের দিন রং ছোড়াছুড়ি হবে, কাদা ছোড়াছুড়ি হবে। এইটাই তো সবচেয়ে বেশি মজা। আমরা যখন ছোট ছিলাম কি যে মজা করতাম। কি হলো, আপনি আমার গায়ে রং মারলেন কেন? ভাই আপনারা অর্ধেক স্টেজ সাজাই চলে গেছেন, আমার পিছনে ফুল লাগাইতে হবে না, গায়ে হলুদের ব্যানারটা লাগাইতে হবে না। ভাই আমার তো মেহমান চলে আসবে। আর ভাই আসবেন কখন? তাড়াতাড়ি আসে। রিয়াজ, কি রে, সে রান্নার লোকজন কই? কাকা আমি তো 11টার সময় বলে আসছি ওরা চলে আসবে, গাড়িতে মাল টাল তুলতেছে। তো এখনো তো আসে নাই। কাকা আপনি চিন্তা করেন না, আসবে কাকা। আচ্ছা দেখ তো, দেখ 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 দেখ, তাড়াতাড়ি দেখ। আমি দেখতেছি কাকা। ভাই লাভ দেন। যা বাবা, এখানে গোসলটা করে নে। মা পুকুরে গোসল করব? আরে এটা তো পুকুর না, এটা হাওরেরই একটা অংশ। এই যে বাঁশের বেড়াগুলো দিয়ে এটাকে একটা পুকুরের শেপ দেওয়া হয়েছে। এটা কোনো সিস্টেম হলো গোসল করার? এমন করছিস কেন বলতো? এটাই তো গ্রামের নিয়ম, সবাই এইভাবে গোসল করে। দেখ না, এই যে ছেলেগুলো গোসল করছে, জানা ওদের সাথে গোসল করে ফেল। আচ্ছা এগুলো রাখো, রং ভরবে। আচ্ছা যা, তুই গোসলে যা, আমার হাতে আছে, দে আমার কাছে। আপনি কি আমাকে কিছু বলবেন? এই কে আপনি? আপনি আমার রুমে কি করে আসলেন? আশ্চর্য, আপনি তো আমাকে দেখেই রুমে ঢুকলেন। দেখলাম মানে? আপনি জানেন না আমি চোখে দেখতে পাই না?
আই এম সো সরি। আমি আবির, আমি আসলে জানতাম না যে আপনি চোখে দেখতে পান না। জানলে আমি সকালে আপনাকে রঙও ছুঁড়ে মারতাম না। মানে আমার এখন জেনে আমার খুব গিল্টি লাগতেছে। এক কাজ করছি, আমি চলে যাচ্ছি। আমি রিলি ও আবির, আমি আসলে বুঝতেই পারিনি যে আপনি এই রুমে আছেন। আসলে রং খেলার ব্যাপারটা নিয়ে আপনি আমাকে একদমই সরি বলবেন না। আমি কিন্তু মোটেও রাগ করিনি, বরং ভালোই লেগেছে। ভুল করে হলেও কেউ তার আনন্দের সাথে করে নিয়েছে, এটা আমার ভাবতেই ভালো লাগে। আমি একদম রাগ করিনি। আর আপনাকে অনেক ধন্যবাদ। সবাই যে আমাকে তাদের থেকে আলাদা ভাবে, এই বিষয়টা আমার খুব কষ্ট লাগে জানেন। আমার একদম ভালো লাগে না। আজকে অনেক দিন পর আমার খুব ভালো লাগছে। মা কিন্তু আপনার কথা, কাজল আন্টির কথা আমাকে সব সময় বলে। আন্টি মনে হয় আপনাকে খুব ভালোবাসে, তাই না? জানেন, মা আর কাজল আন্টি সেই ছোটবেলার বন্ধু, জানেন আপনি? মেয়েটা এত সুন্দর করে কথা বলে। ইস, আফসোস, সৃষ্টিকর্তা নিজ হাতে এত অপরূপ করে সৃষ্টি করেছেন। তুই চোখের আলোটা দেয়নি কেন? কি ব্যাপার, চলে গেলেন? না না না, আমি, আচ্ছা আপনার নামটা কি? মায়া। কাল যার বিয়ে হচ্ছে উনি কি আপনার বড় বোন? জি। কি নাম ওনার? নিতু। চা খাবেন? চা নিয়ে আসি। না না না, এত কষ্ট করার কোনো দরকার নেই। আরে ধুর, বসেন না। চোখে না দেখতে পারি, এতটাও দুর্বল ভাববেন না। বসেন, আমি নিয়ে আসছি। মায়া কত সুন্দর একটা মেয়ে। মার মুখে শুধু শুনতাম আন্টির ছোট মেয়েটা প্রতিবন্ধী, ওকে নিয়ে নাকি আন্টির খুব কষ্ট, এটা সেটা। একটা মেয়ে এত অমায়িক, সে চোখে দেখতে পায় না শুধুমাত্র, বাকি সব কিছু সৃষ্টিকর্তা নিখুঁত করে দিয়েছেন। আর এটাকে এভাবে বিচ্ছিরিভাবে মানুষ উপস্থাপন করে কিভাবে? ভালো ছেলে পাইলাম, আর দেরি করি নাই। ছেলে কি কাজ করে? মালয়েশিয়া থাকে। মালয়েশিয়া থাকে? তাহলে তো খুব ভালো অবস্থা, তাই না? টাকা পয়সা নিশ্চয়ই অনেক আছে। ফ্যামিলি কেমন ছেলেদের? ভালো, খুবই ভালো। গৃহস্থ, জমি জমা আছে। মানে সামাজিক ভাবে তারা উচ্চবংশীয়। সেটাই তো ভালো, সেটাই তো চাই আমরা, তাই না? আচ্ছা, ছেলে মানে ভাই বোন কয়জন? ওরা ছেলে দুইটা ভাই, বোন আছে তিনটা, বিয়ে হয়ে গেছে। নিরাধারা ফ্যামিলি। ছেলেটাই তাহলে সবচেয়ে ছোট? তাহলে তো আমাদের মেয়ে খুব আহ্লাদে থাকবে মনে হয়। দোয়া করিস। আচ্ছা, এত মানুষ দেখছি, ওই শিউলিকে তো দেখলাম না। শিউলিকে বলিস নাই বিয়েতে? তুই জানোস না? কি? শিউলি তো 2 বছর হয় মারা গেছে। মারা গেছে শিউলি? তোরা একবার আমাকে জানালি না? ওর মৃত্যুটা আসলে মেনে নিতে পারি নাই তো। আর তোরে যে ফোন করে জানাবো, হয় নাই রে। আহারে, 3 বছর আগে আমার মনে আছে, ও ঢাকা গেছিল আমার বাসায়, বললো যে চিকিৎসা করাতে আসছে। হ্যাঁ, অসুস্থ ছিল তো। আমারই দোষ, আমি খবর নিই নেই। আহারে, ওই যে দে, সে তো বিস্কিট খেয়ে পেট ভরে ফেলতেছে। আর রাতের খাবার খাবেন কোন পেটে? আছেন? হ্যাঁ হ্যাঁ আছি। চা না খেয়ে চলে যাবো নাকি? না, তা কি করে হয়। এই নেন আপনার চা। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি আমাকে এমনভাবে চা দিলেন, মনে হলো যে আপনি আমার থেকে চোখে বেটার দেখেন। তাই নাকি? আমি কিন্তু পড়াশোনা করেছি। তাছাড়া আমাদের এখানে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে। প্রতি শুক্রবারে আমার বাবা আমাকে ওখানে নিয়ে যায়। আপনি খুব সুন্দর দেখতে। আয়নায় দেখেছেন কখনো? আয়নায়? I am so sorry. What I meant was যে আপনি
চাঁদনি রাতের মতো সুন্দর দেখতে। চাঁদনি রাত? সেটা আবার কেমন? যে রাতে সুন্দর চাঁদ ওঠে তাই চাঁদনি রাত। আমার রাত্রে চাঁদ উঠতে এখন পর্যন্ত কখনো দেখিনি। আমার কাছে রাতও চা দিনও তা, পুরোটাই অন্ধকার। ঠিক আছে, আমি একদিন আপনাকে দেখাবো। মিথ্যে সান্ত্বনা কেন দিচ্ছেন আবির? তাছাড়া আপনি কিন্তু চাইলে আমাকে তুমি করে বলতে পারেন, আমরা কিন্তু সমবয়সী। ঠিক আছে, তুমি করেই বলবো। আর হ্যাঁ, মিথ্যা সান্ত্বনা আমি কাউকে কখনো দিই না। আমি বিশ্বাস করি মনের চোখ দিয়ে অনেক কিছু দেখা যায়। আমি তোমার বাস্তবের চোখের চেয়ে মনের চোখ দিয়ে আরো অনেক বেশি দেখি। তুমিও পারবা। আপনি তো খুব সুন্দর করে কথা বলেন। তুমিও। চাটা খুব ভালো হয়েছে। তাই? হ্যাঁ। থ্যাংক ইউ। এই সবাই থামো, সবাই থামো। আজকে আমাদের রিহার্সেলের কি অবস্থা এটা জানতে হবে। কে কি করতে চাও? রিহার্স কি করবি? ভাই আমি তো গান করবো ভাই। গান করবি? খুবই ভালো কথা, গানটা গাতো। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। আরে থাম, মাইয়া উড়া দূরা লাগলে হইব না, অনুষ্ঠান উড়া দূরা করতে হইব। আজকে নীতিবাবুর হলুদ সন্ধ্যা, এটা জমাইতে হইব সবাই মিলে নাকি? হ্যাঁ ভাই। আর তুই যে গান গাইতেছস, এখন যদি তোর কাগজে উঠে যে ড্যান্স, তাহলে তখন তুই কি করবি? ভাই নাচ তো করবে মাইশা। মাইশা নাচ করবো? মাইশা 3 দিন থেকে একই বিট, একই ড্যান্স, একই ঘটনা ঘটাইতেছে। হয় উঠলে তো স্টেজ মিস্টেজ সবাই ভেঙে ফেলবে। আচ্ছা ভাই, কি করবেন আপনি? কি করবেন? আমি কি করব মানে? আর কি করবো মানে কি? আজকে অনুষ্ঠান আপনি জমাইতে হইব না, এনে কি করবেন? নাচ গান আবৃত্তি কোনটা করবেন আপনি? তা আমি তো এগুলো কিছু পারি না কাকা। কি কইতেছেন আপনি? কাকা কইতেছেন? আমি এলাম নি তোর তোমরা থামো মেয়া, উদয় আসতেছো না। আমি এলাম নি তোর চাস্তো ভাই, আপনি আমার কইতেছেন কাকারে ভাই? আই এম সো সরি, আমি আসলে বুঝতে পারিনি। আসলে আপনাকে দেখে আপনার দাড়ি টাড়ি পাকা। বাবা হাসিস না, তোরা এমনিতে সবসময় মজা করিস ভাই। আপনি যেটা বুঝেন না ওইটা আমি বুঝছি। এখন আপনি কি করবেন? গান করবেন এই তো? আসলে কাকা টুকু ভাই, সরি আই এম সরি, আমি আসলে এগুলো কিছু পারি না তো। বুঝছি, আপনি তাহলে ড্যান্স করবেন, কারণ আপনার মধ্যে একটা ফ্লেভার আছে, ওইটার ফিল আছে। চিকটি চামিলে আপনি হলেও উড়াইয়া দিবেন, ঠিক আছে? পারবেন? আচ্ছা আচ্ছা, একটা কাজ করি, আপনারা সবাই যা করেন আমি একটু দেখি। হ্যাঁ বুঝছি, আপনারা দেখাই তুই। হ্যাঁ ভাই সে যেহেতু গান করবে না ভাই, তাহলে আমি গানটা করি। আর তুই গান করতে হবে না, গান গাইবো মায়া, উড়াইয়া দিবেস, কোনো কথা নাই, ঠিক আছে? মায়া হইব না? হ্যাঁ তাহলে দেখো, এটা মায়া আগে উড়াইছে, এখন উড়াইবে। এখন হইলো আমরা একটা গ্রুপ ড্যান্স প্র্যাকটিস করি, বুঝছো? সবাই মিলে নাচি। শুরু করি আমি, তোরা ধর। কুক 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 কুক, দুষ্টু কুকিল ঢাকে রে, কুক 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 কুক, মনে বাসি বাজে রে, কুক 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 কুক।
তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজছিলাম। কেন? আপনি কি আমাকে কিছু বলবেন? না না না, কিছু বলবো না, তোমার সাথে একটু কথা বলতে ইচ্ছে করছিল। তোমার পাশে একটু বসি? বসেন না। তুমি খুব সুন্দর গান গাও। ধন্যবাদ। কোথাও শিখেছো? কোথাও শিখতে হবে কেন? কোনো কিছু শেখার অনেক বেশি ইচ্ছে থাকলে নিজে নিজেই শেখা যায়। বাহ, দারুণ বললো তো। তুমি খুব সুন্দর করে কথা বলো। তোমাদের ছাদটা কিন্তু খুব সুন্দর। প্রায়ই আসো এখানে? প্রায় আসি, মন খারাপ থাকলে আসি, মন ভালো থাকলেও আসি। আমাদের বাড়ির ছাদটা আমার খুব পছন্দের জায়গা। তা এখন মনটা কি খারাপ না ভালো? আবির, কই যাচ্ছিস এত সকাল সকাল? গ্রামটা ঘুরে দেখবো না? এত সুন্দর জায়গা। গ্রাম ঘুরে দেখবি মানে? তুই এই রাস্তাঘাট চিনিস? চিনি না, চিনবো কি হয়েছে? আরে একা একা কেমন করে যাবি? রিয়াজ, রিয়াজ, ওরে একটু গ্রামটা ঘুরায় দেখায় আন। তাছে আপনি কি কন, বিয়ে বাড়ি কত কাজ, আর আমি আর নিয়ে গ্রাম ঘুরতে যাব? আর আমার একটু পরে ওই ডেকারটার দোকানে যাইতে হইব। আচ্ছা আচ্ছা, যাদের লাগবো না। ওই মায়া কই? মায়া ঘুরে লেও। হ, মায়াই তো যাইতে পারে। মায়া? মায়া কেমনে ঘোরাবে? মায়া এই গ্রামের সবই চিনে। মায়া, মায়া, জি মা। এদিকে আয়। যা তোমা, ওরে লইয়া গ্রামটা ঘুরায় দেখায় নিয়ে আয়। আচ্ছা। তোমাদের এই জায়গাটা বেশ সুন্দর। দেখতে না পেলেও বুঝতে পারি আমাদের গ্রামটা খুব সুন্দর। কিভাবে? এই গ্রামের ঘ্রাণ প্রতিটা সকাল বিকেল রাত আমি অনুভব করতে পারি। তাছাড়া মাও বলে। আমি তো প্রথমে আসতেই চাইনি, মা জোরাজোরি করছিল দেখে আসলাম। আর এত সুন্দর প্রকৃতি দেখে তো আমি খুবই খুবই আনন্দিত। আর তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। তাই বুঝি? মায়া, আমি তোমাতে মুগ্ধ। তোমার এই অভিযোগহীন পৃথিবীতে আমিও মিলেমিশে একাকার। মায়া, তুমি চোখে দেখতে না পেলেও তোমার একটা সুন্দর মন আছে, সেটা কি তুমি জানো? আপনার চোখে আমার জন্য যেই মুগ্ধতা, সেটা আমাকে খুব ভাবায়। আমার আপনাকে খুব দেখতে ইচ্ছে করে, জানেন। মনের চোখ দিয়ে অনুভব করো, ঠিকই দেখতে পাবেন। মিথ্যে অনুভব দিয়ে কি আর সব দেখা যায় বলেন? আশাহত হচ্ছ কেন? মানুষ তো অনুভবেই বাঁচে।
কিরে আবির, তুই এইখানে আমাকে ধরে নিয়ে আসলি কেন? আচ্ছা মা, তোমার মায়াকে কেমন লাগে? পুতুলের মতো একটা মেয়ে, জানিস ও দেখতে না একদম আমার মামার মতো হয়েছিল, অথচ কপালটা দেখ। আহারে, এটা কিন্তু অনেক স্মার্ট মা। কি বলতে চাস তুই? আরে কিছু না কিছু না, তুমি যাও তো, এখন যাও। আচ্ছা, তুই ওর সাথে এত বেশি মেলামেশা করছিস কেন? আমি কিন্তু খেয়াল করছি। মা মেলামেশা কই করছি, এখান থেকে আর কি করব বলো? ওর সাথে কথা বলতে ভালো লাগে তাই বলি। ওই পর্যন্তই যেন থাকে, মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে। ঠিক আছে। আজ নিতু বুবু চলে যাচ্ছে। তোমার খারাপ লাগছে? খারাপ তো লাগবেই, আমার ছোটবেলার খেলার সাথী ছিল, কত কথা বলতাম বুবুর সাথে, সুখের কথা দুঃখের কথা, কোনো কিছু বাদ দিতাম না। অনেক মনে পড়বে বুবুর কথা। কি আর করা যাবে, ওর বিয়ে হচ্ছে, সংসার হবে। আচ্ছা হুম? তোমার সংসার করার কোনোদিন ইচ্ছা হয় না? প্রত্যেকটা মেয়েরই তো স্বপ্ন থাকে তার নিজের ছোট্ট একটা সুন্দর সংসার হোক, কিন্তু জানেন কপাল বলতেও একটা জিনিস আছে, সবার কপালে আবার সুখ সয় না। আমার মতন মেয়েকে কেই বা বিয়ে করবে বলুন? মায়া, তুমি তোমার মতো করে সুন্দর, দেখবে তোমার একটা সুন্দর বিয়ে হবে, সুন্দর একটা সংসার হবে। এসব নিয়ে এখন আর আমি ভাবি না, আর কোনো স্বপ্নও দেখতে চাই না। মায়া, তুমি একদম চাঁদের মতো সুন্দর। চাঁদ কেমন? চাঁদ চাঁদ গোল। গোল আবার কি? এ ধরো ফুটবলের মতো আর কি। ফুটবল আবার কেমন? এই চাকা চেনো, চাকা ওরকম। চাকা আবার কেমন? তোমার হাতটা দাও। এইরকম। চলেন আজকে উঠি। মায়া, হুম, আজকে তোকে শাড়িতে কি যে সুন্দর লাগছে দেখতে। বউ সাজে তোমাকে অনেক সুন্দর লাগছে তাই না বুবু? আমি তো দেখতে পাচ্ছি না। আমি জানি আমার বুবু পৃথিবীর সবচেয়ে সুন্দর বউ।
রহমানির রহিম 5 লক্ষ টাকা দান নোট দায়িত্ব করে 2 লক্ষ টাকা উসুল দিয়া মোহাম্মদ আব্দুল ছেলে আশিক ইকবালের সাথে মুনাজাতটা ধরেন। আল্লাহুম্মা আমিন। আর আপনারা বেয়ে বেয়ে খাওয়ান। তুমি আমার জন্য দোয়া করো মা। মায়া, আজকে থেকে আমি একদম একা হয়ে গেলাম বাবু। একদম বাজে বাজে কথা বলবি না। কেন তুই একা হবি? আমি কি একবারে চলে যাচ্ছি? আমি মাঝে মাঝে তোর কাছে আসবো, আর এসে তোর সাথে অনেকগুলো করে গল্প করে যাব। তোমার আমার কথা মনে পড়বে না বুবু? তোর কথা আমার অনেক বেশি মনে পড়বে। তুই ভালো থাকিস আর নিজের যত্ন নিস। তুমিও নিজের যত্ন নিও বুবু। কান্না করো না বুবু। আবির, হ্যাঁ, কিভাবে বুঝলে? তোমার ঘ্রাণ আমার কাছে খুব পরিচিত। তুমি কাছে আসলেই বুঝতে পারি যে তুমি চলে এসেছো। তো ম্যাডামের কি নিয়ে মন খারাপ? না না, মন খারাপ হবে কেন? এই যে বুবু চলে গেল যে। চলে তো সবাই যায়, এর আর নতুন কি? মায়া, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। তুমি ভেবো না যে আমি কথাগুলো দয়া করে কোনো কিছু বলছি বা করুণা করে বলছি, কারণ আমি একদমই সেভাবে বলছি না। আমি বলতে চাচ্ছি যে তুমি আমার মনের মধ্যে একটা আলাদা জায়গা করে নিয়েছো। তোমাকে করুণা করা যায় না, কিন্তু সারা জীবন কাটানো যায়, ভালোবাসা যায়। খুব চালাকি হচ্ছে তাই না? একদমই না। আমি তোমাকে ভালোবাসি মায়া। কি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আবির, আমার মনে হয় এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি তোমার সাথে মিশেছি, এটা সুযোগ তুমি আমার সাথে নিতে পারো না। আমি দরকার হলে একা থাকবো, কিন্তু কারো করুণার পাত্রী হয়ে আমি কোনোদিন থাকতে পারবো না। আমি একাই ভালো আছি। মায়া, আমি একদমই করুণা করছি না। দেখো, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। দেখো, আমি কাল চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। যখন আসবো একেবারে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো।
দেখো, তুমি চাইলে রাজি নাও হতে পারো, কিন্তু এটা বলো না যে আমি তোমাকে করুণা করছি। দেখো আবির, নিস্তেজ হওয়া ফুল যেমন কোনোদিন ফুটে না, তেমনি একটা অন্ধ মেয়েরও জীবনে কোনো চাহিদা, কোনো স্বপ্ন থাকে না। আমার জীবনেও কোনো স্বপ্ন নেই, কোনো চাহিদা নেই। মায়া, আমরা আমার চোখ দিয়ে বাস্তবতা লড়বো, আর তোমার মনের চোখ দিয়ে তোমাকে পৃথিবী দেখা। আমরা কিন্তু চাইলেই একসাথে বাঁচতে পারি মায়া। সরি আবির, এটা কোনোদিনও সম্ভব না। আর আশা লাগবে না রে, যা তোরা। নদীর পার পর্যন্ত আগায় দিয়ে আসি। আরে না, বাড়ি ভর্তি মেহমান, তুই ওইদিকে সামলা, আমরা দুইজন যেতে পারবো। তোরা আসছো যে ভালো লাগছে। আমাদের যে কি ভালো লাগলো সেটা তো বলে বোঝাতে পারবো না। অনেক দিন পরে গ্রামে আসলাম, খুব ভালো কাটলো সময়টা। ঠিক মতো তো আপ্যায়ন করতে পারলাম না, এত ব্যস্ততার মধ্যে, বুঝতে পারতেছেন। কি যে বললেন, আমরা অনেক ভালো আপ্যায়িত হয়েছি। তুই ভাইজানরে নিয়ে ঢাকায় আসিস, কয়েকদিন বেড়াই যাস আমাদের বাড়ি। আচ্ছা যাবো না, তুইও আসিস। বাবা ঠিক মতো যত্ন আদি করতে পারি নাই, আবার আইসো মারে নিয়ে। হ্যাঁ আমরা যাই রে, তোরা বাসায় যা, আর আশা লাগবে না। আরে না, ঘাট পর্যন্ত আগায় দিয়ে আসি। না না, বাড়িতে কত মেহমান, আমরা দুইজনেই যেতে পারবো, তোরা বাসায় যা। পারবা তো বাবা? জি খালা, অবশ্যই পারবো। আচ্ছা যা, আসবি কিন্তু ঢাকায়। হ্যাঁ ঠিক আছে। আবার সুযোগ বুঝে আইসো। আসবো আসবো। চল বাবা। আপনি অনেক সুন্দর দেখতে, আয়নায় দেখেছেন কখনো? ভুল করে হলেও কেউ তার আনন্দের সাথী করে নিয়েছে, এটা আমার ভাবতেই ভালো লাগে। তুমি খুব সুন্দর গান গাও। কেমন লাগলো আমাদের গ্রাম? খুব 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 সুন্দর, তোমার মতো। তোমাকে ভালোবাসা যায়, করুণা করা যায় না। ধরেন ভাই। আয়, আরে ওঠ। মা, আমি যাবো না। যাবি না মানে? কি বলছিস তুই? মা, আমি মায়াকে ভালোবাসি মা, আমি ওকে বিয়ে করতে চাই। তুমি প্লিজ খালার সাথে কথা বলুন, আমি ওকে ছাড়া এখান থেকে যাব না মা। এটা কি বলছিস তুই? হ্যাঁ, এতদিন ধরে এত মেয়ে দেখালাম,
কাউকে তোর পছন্দ হলো না, শেষ পর্যন্ত এসে একটা অন্ধ মেয়েকে পছন্দ করলি তুই? মা আমি এত কিছু জানি না, আমি শুধু এতটুকু জানি যে ওকে ছাড়া আমি একটা মুহূর্তও থাকতে পারবো না। আর তুমি কি চাও না যে আমি যাকে পছন্দ করি তাকে আমি বিয়ে করি? বলো মা। যেতে পারোনি? তোমাকে ছাড়া আমি যেতে পারবো না মায়া। আবার কেন করুণা করছো আবির? মায়া আমি একদমই করুণা করছি না, আমি তোমাকে সারাটা জীবন আগলে রাখতে চাই। মানুষ তোমাকে তাচ্ছিল্য করবে, তাতে আমার কি যায় আসে? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই, তাতে কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না। তুমি ভুল মানুষের কাছে এসেছো আবির। তোমার সামনে একটা সুন্দর ভবিষ্যৎ হবে, এখানে শুধু শুধু সময় নষ্ট করো না। আমার ভবিষ্যৎ কখনোই সুন্দর হবে না যদি তুমি না থাকো। তুমি কি আমাকে চাও না মায়া? তোমাকে তো আমি প্রথম সেদিনই চেয়েছিলাম, যেদিন তুমি আমাকে মনের চোখ দিয়ে দুনিয়া দেখার কথা বলেছো। তুমি খুব ভালো মানুষ আবির, কিন্তু আমি তোমার যোগ্য না। তুমি আমার যোগ্য, আমার জাস্ট তোমাকে খুঁজে পেতে দেরি হয়ে গেছে। চল বাইরে। মা আসছে।